আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে কাঁচা আম দিয়ে এরকম মজাদার আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারেন। এই জন্য প্রথমে আমি 3টে শুকনো মরিচ নিয়ে একটুখানি ভেজে তারপর এটা পাটায় বেটে নিব। তারপর এখানে আমি কাঁচা আমগুলোকে সুন্দর করে কেটে এখন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবং এই ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব আমের সাথে, যেন আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। তো আমি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত এটাকে জাল দিয়ে নিব। তারপর আমি আমটাকে একটি ব্লেন্ডারে রেখে এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে চালনি দিয়েও কিন্তু চেলে নিতে পারেন যদি ব্লেন্ডার না থাকে। আর এই ফাঁকে আমি মশলাগুলো সব তো নিয়ে নিলাম। কি কি আমি এর মধ্যে দিব, এই যে দেখেন আমি 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছি এখানে। তারপর সেই শুকনো মরিচটাকে বেটে নিয়েছি, সেই সাথে আপনাদের স্বাদ পরিমাণ মতো চিনি দিবেন এবং লবণ দিয়ে দিবেন, যে যতটুকু টক ঝাল মিষ্টি খেতে চান সেই পরিমাণে দিয়ে নেবেন। তারপর এই যে দেখেন আমার আম কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে নিব। এখন আমি এর মধ্যে ব্লেন্ডার করা আমটা দিয়ে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে জাল দেওয়া হয়ে গেলে এখন আমি এই আমের মধ্যে দিয়ে দিব যে 5 ফোড়ন গুঁড়া করে রেখেছিলাম, সেই 5 ফোড়ন এবং মরিচের গুঁড়া ঝাল সেটা দিয়ে দিব। 2টা উপকরণ দিয়ে আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং চিনিটা কিন্তু আমি এখানে পরে দিব। আগে আমি মশলাটা দিয়ে নিব। মশলাটা দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া করব। আপনারা কিন্তু যারা বাসায় আমসত্ত্ব খেতে পছন্দ করেন, দোকান থেকে না কিনে আপনারা কিন্তু এভাবে বাসায় খুব সহজে বানিয়ে খেতে পারেন। তো আমার এটা প্রায় কিছুটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি আর যে লবণটা ছিল, 2টা একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে জাল দিয়ে নিব। এটা যেহেতু আমার শুকাতে হবে, তাই এটা বেশি নাড়াচাড়া করে শক্ত করা যাবে না। আপনারা একটু নরম নরম থাকতেই কিন্তু এটা নামিয়ে ফেলবেন। দেখেন আমার এটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে চিনি দেওয়ার পরে, এবং সব শেষে দেখেন এরকম যখন হয়ে গেছে তখন কিন্তু এটা আমি পাত্রের মধ্যে দিয়ে সুন্দর করে একটু আমসত্ত্বর মতো গোল করে দিয়েছি এবং 2 দিন পরে এটা আমি চুলার নিচে রেখে দিয়েছিলাম। তারপর দেখেন শুকিয়ে কিন্তু এরকম হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে সাইজ করে কেটে সুন্দর করে গোল করে নিব। এখন আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দর করে কেটে নিতে পারেন, আপনারা যেভাবে কেটে খেতে পছন্দ করেন। আমি আমার মতো করে নিচ্ছি। দেখেন আমার কিন্তু এটা স্লাইস করা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে ছোট ছোট করে ভাঁজ করে নিব এবং আপনারা চাইলেও কিন্তু এভাবে ভাঁজ করে নিয়ে আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারেন।